মোবাইল ফোন কারো হাতেই ছিল না। আমি প্রথম মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে। এখন মোটামুটি সকলের হাতেই মোবাইল ফোন আছে, এমনকি বাংলা অক্ষরও মোবাইল ফোনে আছে যেটা থেকে লিখতে পারি। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, অর্থাৎ দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি, যেমন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকেই ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছেন এখন। কাজে আজকে আমি প্রথম যখন করি, স্বাভাবিকভাবে সব সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয়। কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না। আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই, তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে, মনে করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করেন, কাজ করে খান, তাদের জন্য। সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে। বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না, তখন ওই পেনশন হিসেবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে। অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের, আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। আর একেবারে নিম্নবিত্ত যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা, সেটা হচ্ছে সমতা। কেউ যদি 500 টাকা রাখে, অর্থাৎ এই যে কাজ টাজ করে যে টাকাটা পাবে, সেখানে যদি 500 টাকা একটা স্কিম সে যোগ দেয়, তাকে আমি সরকারের পক্ষ থেকে আরও 500 টাকা দেবো, তাহলে তার 1,000 টাকা জমা হবে। তো 1,000 টাকা জমা হলে পরে এই টাকাটা সে 20 বছর পরে তুলতে পারবে পেনশন হিসেবে, সেখান থেকে প্রতি মাসে নিতে পারবে। মূলধনটা থেকে যাবে কিন্তু পেনশন হিসেবে টাকা নিতে পারবে, বা 30 বছর পরে নিতে পারবে। যত সময় বেশি পরে নিবে তত বেশি টাকার অঙ্ক তুলতে পারবে। কাজে এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি।